নিচু খারাপ, এদেরকে উল্টো এমন দুর্নীতিবাজ, এমন চোর, এমন বাটপার সাব্যস্ত করে শুধু চাকরি ছাড়াই না, কখনো জেলের ভাত পর্যন্ত খাইয়া ছাড়ে। কেন? ওখানে ভালো হতে চাইলে, ভালো থাকতে চাইলে আপনারও 2 নম্বরে করে থাকা লাগবে, না হলে উপরে যারা আছে তারাও বেজার, নিচে যারা আছে তারাও বেজার। তো সহি ইলম যদি না থাকে, সহি আমলই বা কিভাবে সম্ভব? যতই আমলের গুরুত্ব নিয়ে বয়ান দেওয়া হোক, সারা জীবন আমি বললাম ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, কিন্তু আপনি নামাজ শিখলেনই না, নামাজ কিভাবে পড়তে হয় তা জানলেনই না। তো সারা জীবন যতই আমল করতে চান আর আমলের দাওয়াত দেওয়া হোক, এটার দিন শেষে কোনোই ফায়দায় আসবে না। যদি ইলম সহি হয় তবেই আশা আছে আমল সহি হবে, যদি ইলম গলদ হয় আমল গলদ হবেই হবে। তাহলে ইসলামের মৌলিক কিন্তু ইলম, মূল আমল না। ইসলামের মৌলিক হলো ইলম। এই যে ঈমান, ঈমান কি? আল্লাহর ব্যাপারে কি ইলম হবে, রাসূলের ব্যাপারে কি ইলম হবে, আখিরাতের ব্যাপারে কি ইলম হবে, ফেরেশতার ব্যাপারে কি ইলম হবে, তাকদীরের ব্যাপারে কি ইলম হবে, পুরোটাই তো ইলম। তো যার এখানে গলদ, সে যদি আমল করতে করতে কপালে দাগ ফেলে দেয় তবুও জাহান্নামী। যেমন নবী বলেছেন তার উম্মত একদল থাকবে না, তার উম্মত হবে 73 দল। 73 দল, যার সব কয়টা যাবে জাহান্নামে মাত্র একটা বাদে। নবীর ভাষ্য, সব কয়টা যাবে জাহান্নামে মাত্র একটা বাদে। তাহলে নবীর উম্মত হওয়ার পর, নবীর উম্মত তো হিন্দুরে বলে না, খ্রিস্টানরে বলে না, নবীর উম্মত মানে মুসলমান। মুসলমান হওয়ার পরও 72 দল জাহান্নামী, মাত্র একদল জান্নাতি। তাহলে মুসলমানে মুসলমানে পার্থক্য থাকলো কোথায়? পার্থক্য এখানে, একদল নবী এবং সাহাবীদের আদর্শ জেনেছে এবং মেনেছে, আরেকদল নবী এবং সাহাবীদের আদর্শ জানে নাই, মানে নাই, অথবা জানলেও ইচ্ছাকৃত ভাবে মানে নাই। যার কারণে মুসলিম পরিচয় দেওয়ার পরও তারা জাহান্নামী। তাহলে আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে নাকি কারো? যদি না থাকে, আমল তো সহি করা লাগবেই লাগবে, কিন্তু এরও আগে, সবার আগে ইলমকে সহি করতে হবে। ইলম সহি না করলে সারা জীবন বাতিলের শিকার হয়েই থাকা লাগবে। ইলম সহি করার জন্যই তো মাদ্রাসা রয়েছে। মাদ্রাসা প্রতিষ্ঠার অনেক মাকসাদ, একমাত্র মাকসাদই ইলম শেখানো না, মাকসাদ বহু, কিন্তু সব মাকসাদের মূল মাকসাদ হলো সহি ইলম সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। দেখবেন যেই যেই এলাকায় হকপন্থী মাদ্রাসা আছে এবং মাদ্রাসা মজবুত ভাবে চলছে, ওই ওই এলাকায় বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হচ্ছে। আর যেখানে মজবুত মাদ্রাসা নাই, ভালো আলেম ওলামা নাই, এলাকার মধ্যে সহি ইলমের দাওয়াত নাই, সেখানে গিয়ে দুনিয়ার সব বাতিলরা একেবারে সর্বোচ্চ শক্তি দিয়ে ঘাটি ঘিরে বসে আছে। যেমন পার্বত্য এলাকায় যদি যান, উত্তরবঙ্গে যান, দেখবেন ফিতনার হার নাসিরনগরে আর কি আর ব্রাহ্মণবাড়িয়ায় কি, এর চাইতে 1000 গুণ, লক্ষ গুণ বেশি। কেন বেশি? কারণ গেলে দেখবেন মাদ্রাসার সংখ্যা অনেক কম, যা আছে সেগুলো কোন রকম নামকে হস্তে চলছে। 2-4টা আছে বড় বড় প্রতিষ্ঠান, কিন্তু এত বিশাল এরিয়াকে 2-4টা প্রতিষ্ঠান সামলাতে পারে, যার কারণে আলো নাই, আলো না থাকার কারণে অন্ধকার এসে সেখানে ঘাটে গেড়ে বসেছে। যদি আলো জ্বলতো, অন্ধকার লেজ গুটিয়ে পালাতে ঠিকই বাধ্য হতো। আমাদের জন্য ফিতনার জামানায় সবচাইতে বেশি জরুরি জিম্মাদারি হলো নিজেরাও সহি ইলম হাসিল করা, সমাজের মধ্যেও সহি ইলম ছড়িয়ে দেওয়া। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসার সময় ঘনিয়ে এসেছে কিনা বুঝবা কিভাবে? নবী নিজেই একটা আলামত বলেছেন, যখন দেখবা মানুষ দাজ্জালের আলোচনা ছেড়ে দিয়েছে, হাত্তা ইয়াতরুকাল আইম্মাতু আলাল মানাবির যিকরাহু, এমন কি ইমামরা পর্যন্ত মিম্বারে দাজ্জালের আলোচনা পুরো বাদ দিয়ে দিয়েছে, তখন তোমরা মনে করবা দাজ্জাল ঠিক ওই দিনই বা তার পরের দিনই, অর্থাৎ খুব তাড়াতাড়ি সময় পৃথিবীর মধ্যে চলে আসবে। কেন? কারণ দাজ্জাল মানে হলো মহা ধোঁকাবাজ, মহা প্রতারক। দাজ্জাল শব্দের অর্থই হলো সবচাইতে বড় ধোঁকাবাজ, সবচাইতে বড় প্রতারক। তো ধোঁকাবাজের সবাই যদি ধোঁকাবাজ হিসেবে চিনেই ফেলে, সে কি আর ধোঁকা দিতে পারবে? ধোঁকাবাজ তখনই ধোঁকা দিতে পারে যখন মানুষ তারা চিনতে পারে না। মনে করেন লেজ গুটিয়ে যারা দেশ থেকে পালালো, তাও মাটি পথে না হেলিকপ্টারে চড়ে পালালো, তারা ক্ষমতায় আসার আগেই যদি মানুষ টের পেত, কষ্ট পাওয়ার কিছু নয়, যা বাস্তবতা তো বলা লাগেই। তারা ক্ষমতায় আসার আগেই যদি মানুষ টের পেত যে ক্ষমতায় আসার পরে টাইমই এত বছর জুড়ে মানুষের কি পরিমাণ রক্ত খাবে, পানি না রক্ত খাবে, এবং দেশের কি পরিমাণ ক্ষতি করবে, উন্নয়ন উন্নয়ন মোরক
আগে পুরো দেশের সব কিছুরে বরবাদ করে ছাড়বে, এমনকি দলীয় গুন্ডা পান্ডা দিয়ে পুরো দেশটাকে ঘুমের রাজ্যে, খুনের রাজ্যে, আয়না ঘরের রাজ্যে আর আলেম ওলামার উপর জুলুম চালিয়ে এই দেশটাকে একটা জ্যান্ত জাহান্নামে পরিণত করে ছাড়বে। মানুষ যদি বুঝতো তাহলে ও সময় যতই বোরকা পরে ভোট চাক না কেন, যতই তাহাজ্জুদের ডায়লগ মারুক না কেন, যতই মদিনা সনদ বলে চেঁচাক না কেন, মানুষ কি তাদেরকে কখনো ক্ষমতায় আনতো? বাংলাদেশের মানুষ বেশিরভাগ সময় আগে যেটা হতো, এখন তো বহুদিন পর্যন্ত মানুষ ভোটই দিতে পারে না, কারণ সকালে যায় ভোট দিতে গিয়ে শুনে তাহাজ্জুদের সময় ভোট নাকি অটোমেটিক হয়ে গিয়েছে। নিজেরটা তো হয়েছে, মরা বাপ মরা দাদারটাও কে জানি কবর থেকে উঠে এসে দিয়ে চলে গেছে। যেই সময় দিত ওই সময় দেখা যেত 5 বছর এই দল তো 5 বছর ওই দল। অনেক এলাকায় এমন হতো না? আরে হতো কিনা? 5 বছর এই দল তো 5 বছর ওই দল, আবার 5 বছর ওই দল তো 5 বছর এই দল। এত দল চেঞ্জ করতো কেন? এবং কি এই যে মাত্র সরকার গেল কয় মাস হলো, এখনো পর্যন্ত রাস্তাঘাটে মাঝে মধ্যে শোনা যায় যা ছিল তাই ভালো ছিল। সাধারণ কিছু মানুষ কিন্তু এই টাইপের মন্তব্য করে। কখন করে? যখন কোনো কিছু কিনতে গেলে দেখে দাম আগের চাইতেও বেশি বেড়ে গিয়েছে। রাস্তাঘাটে চলতে গেলে শুধু নাসিরনগরের রাস্তা না, এটা তো আন্তর্জাতিক মানের রাস্তা আছেই, এছাড়া ঢাকা শহরের রাস্তায় চলতে গেলেও এই যে বৃষ্টির দিন হচ্ছে কাজ হয় না রাস্তায়, যার কারণে দেখা যায় কোনো জায়গায় হাউস হয়েছে, কোথাও পুকুর হয়ে গেছে, গাড়ি পর্যন্ত চলতে চায় না। আমারও গাড়ি রেখে দেখেন না মোটর সাইকেলে চলে আসা লাগলো আপনাদের মাহফিলে। তো এখন মানুষ অনেকে বলে এগুলো দেখে, হায় রে এতদিন ডাইনি ছিল ভালোই ছিল, রাস্তার কাজটা তো অন্তত নিয়মিত হতো। তো এক একজন এক একটা জিনিস দেখলেই খেলে হায় 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 হায়, মানে আফসোস আর আফসোস শুরু করে দেয়। তো অনেক সময় দেখা যায় মানুষ এভাবেই ধোকা খায়, কারণ এই হায় হায়টা 6 মাস 1 বছর 2 বছর 5 বছর যখন চলে তখন গিয়ে আগের ভুলটাই কিন্তু বারবার করতে থাকে। তো যদি মানুষ ধোকাবাজ হিসেবে চিনেই ফেলে, তার ধোকায় কিন্তু কেউ পা দেয় না। ধোকায় পা তখনই দেয় যখন ধোকাবাজরে মানুষ চিনতে পারে না। দাজ্জাল হলো সব যুগের সবচাইতে বড় ধোকাবাজ। এখন যদি প্রত্যেকের ভেতরে ইলম থাকে, যেমন আপনাদের ভেতরে ইলম আছে যে দাজ্জাল নামক একটা ফিতনা কিয়ামতের আগে আসবে, বিস্তারিত যদি নাও জানেন এটা অন্তত জানেন যে দাজ্জালের কথা শোনা যাবে না, তাকে খোদা হিসাবে মানা যাবে না। সে যেটাকে দেখাবে জাহান্নাম ওটা মূলত জান্নাত, আর যেটাকে দেখাবে জান্নাত ওটা মূলত জাহান্নাম। নবী বলেছেন দাজ্জাল যদি আগুন দেখায় আগুনে ঝাঁপ দিও, ডাইরেক্ট হবে জান্নাতে গিয়ে পৌঁছবা। আর দাজ্জাল যদি পানি দেখায় নহর দেখায় এটা থেকে বেঁচে থেকো, না হলে ডাইরেক্ট জাহান্নামে গিয়ে পতিত হবা। কিন্তু দাজ্জাল যখন আসবে এত বিপুল সংখ্যক মানুষ, পৃথিবীর অধিকাংশ মানুষ তার দলে গিয়ে কেন যোগ দেবে, তাকে কেন খোদা মানবে? কারণটা কি? সবচাইতে বড় কারণই হলো তারা তার ধোকায় এই ধোকাটাকেই বুঝে উঠতে পারবে না, যার কারণে ধোকা খেয়ে বোকা হয়ে তারে মাবুদ বেশি ঈমান হারাবে। তাহলে ইলমের দরকার আছে নাকি নাই? যেমন বর্ণনার মধ্যে এটাও জানানো হয়েছে দাজ্জাল এক লোকের কাছে গিয়ে বলবে তুই আমারে খোদা মান, বলবে তোরে খোদা মানবো, তবে একটা শর্ত আছে। আমার আব্বা আর আম্মা মরে গেছে অনেক বছর আগে, তারা কবরে শুয়ে আছে, তুই কবরের সামনে যা পারলে তাদেরকে উঠিয়ে নিয়ে আয়, জিন্দা করে নিয়ে আয়, কারণ তুই তো খোদা, খোদা হলে তুই তো সর্বশক্তিমান হবে, সবই পারবি, তাদেরকে একটু জিন্দা করে দেখা। আমার মরা বাপ মা যদি জিন্দা হয়ে বলে আসলেই তুই খোদা, তাহলে আমি তোরে মেনে নেব খোদা, না হলে কিছুতেই আমি তোর নামে কালেমা পড়তে পারবো না। এটা বলবে মূলত দাজ্জালকে চ্যালেঞ্জ জানানোর জন্য, অথবা দাজ্জাল যাতে চুপ হয়ে যায়, হেরে যায় এটার জন্য। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিলেন আমার আল্লাহ সূর্য ওঠায় পূর্ব দিক থেকে, সূর্য ডোবান পশ্চিমে, তুই পারলে একবার পশ্চিম দিক থেকে সূর্য ওঠা দেখি, পারে নাই, হেরে গিয়েছে। তো দাজ্জালকে যখন কথা বলবে সে ভাববে দাজ্জাল কে এটা পারবে, জিন্দেগিতেও তো সম্ভব না। কিন্তু দাজ্জাল কবরের সামনে গিয়ে বলবে আমার আদেশে উঠে আয়, সঙ্গে সঙ্গে দেখা যাবে কবর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, আর কবরের ভেতর থেকে সেই মানুষটা উঠে দাঁড়িয়ে গিয়েছে। এটা দেখে তো যার বাপ আর মা সেও অবাক হয়ে যাবে, তার চোখ চরকগাছ হয়ে যাবে। এবার সেই মানুষগুলো তারে বলবে জলদি ঈমান আন দাজ্জালের উপর, সেই খোদা, সেই মাবুদ, সেই আমাদেরকে জীবিত করেছে। সঙ্গে সঙ্গে সে দাজ্জালের নামে কালেমা পড়ে বেঈমান হয়ে যাবে। এখন বলবেন মরা মানুষ জিন্দা করবে কিভাবে? আসলে মরা মানুষ জিন্দা করবে না, দাজ্জালের সঙ্গে থাকা দুইটা শয়তানরে আদেশ দেবে যে ওর বাপ আর মায়ের চেহারা আর সূরত ধারণ করে তুই কবরের ভেতর থেকে উঠে আয়।
আপনারা জানেন একমাত্র নবী রাসূল ছাড়া সকলের চেহারা শয়তান ধরতে পারে, পারে না? আরে পারে না? নবীর ব্যাপারে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসালু বি, যে স্বপ্নে আমাকে দেখলো সে বাস্তবে আমাকেই দেখলো। কেন? কারণ শয়তান কখনোই আমার চেহারা আকৃতি ধারণ করতে পারে না। তো নবীরটা তো পারে না, কিন্তু আপনার বাপেরটা, আপনার মায়েরটা, আপনার 14 গোষ্ঠীরটা ঠিকই পারে। তো এখন শয়তান তার বাপ মায়ের রূপ ধরে আসবে, এসে যখন বলবে ঈমান আন না তার উপর, সঙ্গে সঙ্গে দেখা যাবে বেঈমানের খাতায় নাম লিখে বসেছে। তাহলে এটাও কি একটা ধোঁকা না? যেন তেন ধোঁকা না, মহা ধোঁকা। দাজ্জাল এসে বলবে আমার উপর ঈমান আন, না হলে তোরে না খায়া মারবো। সে বলবে দাজ্জাল তুমি যত কিছুই বলো না কেন, কপালেই তো লেখা কাফারা, মানে কাফের, তোর কপালেই লেখা কাফের, তোরে কিভাবে খোদা মানতে পারি? তো দাজ্জাল সেই ঘর থেকে যখন বের হবে, দাজ্জাল ছুটতে থাকবে, আর তার সঙ্গে যত ধরনের আসবাবপত্র আছে, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, দুম্বা, এমনকি অন্যান্য রুটি, আরো যত রকমের খাবার দাবার আছে, সব দাজ্জালের পেছনে চুম্বক যেভাবে লোহা টানে, এভাবে দাজ্জাল যখন যাবে এগুলো লোহার মতো চুম্বকের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। লাস্টে গিয়ে অবস্থা এতটা গুরুতর হবে, ক্ষুধার জ্বালায় মানুষ একটা রুটির জন্য পর্যন্ত দাজ্জালকে খোদা মানবে, বলবে আমার অন্তত একটা রুটি দে, আর তো বাঁচতে পারছি না, আর কত সহ্য হয়, আর আমার খাবারও তো তোর কাছে চলে যাচ্ছে, জলদি আমার রুটি দে, আমি ঈমান আনছি তোর উপর। দাজ্জাল বলবে মেঘ তুই বৃষ্টি দে, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হবে। আরে ফসলের মাঠে গিয়ে বলবে ফসল বের হয়ে আয় জমিন থেকে, সঙ্গে সঙ্গে বের হয়ে আসবে। এই দৃশ্যগুলো দেখার পর কয়জন মানুষ নিজেকে সামলে রাখতে পারবে? এমনকি এই জামানা দেখেন না, অনেকে বেদাতি আর ভণ্ডদের ফাঁদে পা দেয় কেন? ওদের বিভিন্ন জাদু দেখে, জাদু যেটারে সমাজে চালায় কেরামতি বলে, অথচ কিসের কারামত? কারামত হয় ওলিদের হাতে, আর ওলি বলে তারে যে নবীজির সুন্নত মানে, যার জীবনে নবীর সুন্নত দূরের কথা ফরজ আমলই নাই, এমনকি যার জিন্দগির মধ্যে ইসলামের ছিটে ফোটাও নাই, যার ঈমান আকীদার মধ্যে পর্যন্ত কুফরের শিরক আছে, সে যদি অলৌকিক কিছু ঘটিয়ে দেখায়, ওটারে কারামত বলে না, মুজিজাও বলে না, ওটারে আস্ত ভণ্ডামি আর জাদুবিদ্যা বলে। নাহলে দাজ্জালের চাইতে বড় ভেলকি আর বড় অলৌকিক কাজকে দেখাবে? সব জামানায় বাতিলটা যত যত দেখিয়েছে, এর সব চাইতে বেশি জাদু দাজ্জাল একা দেখাবে। তো যদি অলৌকিক কিছু দেখার মানে সে হক হয়, তাহলে তো দাজ্জাল নেই পীরানে পীর দস্তগীর আর জামানার গাউসার কুতুব মেনে নিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো দাজ্জাল তো এমন এক ধোঁকাবাজ হয়ে আসবে, কিসের ইহুদি আর কিসের খ্রিস্টান আর কিসের মুসলমান, গণহারে মানুষ তার দলে যুক্ত হতে থাকবে। দাজ্জালের মূল বাহিনী হবে ইহুদি। মূল বাহিনী কারা? ইহুদি। তো ইহুদি যদি তার মূল বাহিনী হয়, সে নিজেও ইহুদি। ইহুদি আর খ্রিস্টান কিন্তু দুই মেরুর জাতি, আপনারা জানেন কিনা? খ্রিস্টানরা বিশ্বাস করে তাদের নবী ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করেছে, যদিও আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম আজও জিন্দা, আল্লাহ তাকে আসমানে জিন্দা অবস্থায় উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের আগে আসবেন, এসে তিনি দাজ্জালকে ধ্বংস করবেন। কিন্তু এই জামানার এই বিকৃত খ্রিস্টানরা তারা মনে করে যে না, তিনি মরে গিয়েছেন এবং এই ইহুদিরা তাকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে। তার মানে ওদের নবীর ব্যাপারে ওদের যতটুকু ভালো ধারণা, ওদের নবীর ব্যাপারে আমাদের ধারণা তার চাইতে আরো ভালো। কেন? কারণ আমরা যারা মুসলমান শুধু এক নবীতে বিশ্বাসী না, আমরা যারা মুসলমান সব নবীতে বিশ্বাসী। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সব রাসূলের উপর ঈমান আনতে হয়। কোন এক রাসূলের উপর যদি ঈমান না আনে, তাহলে মুসলমান বলে না, তাহলে বেঈমান বলে। তো আমরা বিশ্বাস করি আসমানে উঠিয়ে নিয়েছেন, কিন্তু ওরা তো বিশ্বাস করে মেরে ফেলেছে। তো যদি এটাই মানি যে মেরে ফেলেছে, তাহলে ওদের বক্তব্য অনুযায়ী মেরেছে কারা? এই ইহুদিরা। তো ইহুদিরা যদি ওদের নবীরে মারে, তাহলে এখন ইহুদিদের সাথে ওদের দোস্তের সম্পর্ক থাকার কথা না দুশমনের সম্পর্ক থাকার কথা? যেমন আমার নবীরে যারা গালি দেয়, মারা তো দূরের কথা, এটা তো কল্পনা করার সুযোগ নেই। আমার নবী রওজায় আছাড় শুয়ে আছেন, কিন্তু ১৫০০ বছর পর এসেও কেউ যদি আমার নবীকে গালি দেয়, যেমন ধরেন কয়েকদিন আগে ইন্ডিয়ার এক পুরোহিত গালি দিয়েছে, তো গালি দিয়েছে ইন্ডিয়ায়, আমরা আছি বাংলাদেশে, এতে কি আমাদের মনে ভালো লেগেছে না অন্তরে আগুন জ্বলে গিয়েছে?
মুসলমানের অন্তরে এমন ভাবে আগুন জ্বলে, মুসলমান সব ব্যাপারে আপোষ করলো, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কখন আপোষ করার কথা কল্পনা করতে পারে না। এমন কেউ জন্য যদি নিজের জানের বাজি লাগাতে হয়, এটা তো মুসলমান দ্বিধা করে না। কারণ যারা আল্লাহ এবং তার নবীকে গালিগালাজ করে, তাদের ব্যাপারে দুশমনি পোষণ করে, মুসলমান তাদেরকে জাহান্নামে পৌঁছানোর জন্য যদি নিজের জান দেওয়া লাগে, আলহামদুলিল্লাহ বলে দিতে রাজি থাকে। কিসের ভয় দেখাবে যে নবীর দুশমনি করেছে? তুমি আইন নিজের হাতে তুলে নিও না। তুলে নিলে কি করবা? ফাঁসি দিবা? মুসলমান হাসি মুখে তোমার ফাঁসির দড়ি গলায় বরণ করে নেবে। কেন? মুসলমান বলবে জান্নাতে যেতে অনেক দেরি হতো, তুই তো ব্যবসা বড় উপকার করে দিলি। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়তে দেরি, রক্তার রূহ নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিতে দেরি না। আল্লাহ নবীর জামানায় সাহাবীরা একটা ব্যাপারে আইন নিজেদের হাতে তুলে নিয়েছেন, নবী পর্যন্ত আপত্তি তো করেনই নাই, উল্টো নবী তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। যেমন আসাইমুল মাসরুর, সাইফুল মাসরুর, বহুত কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। আল্লাহ নবীর জামানায় এক অন্ধ সাহাবী ছিলেন, যার একটা দাসী ভালো কবিতা লিখতে পারত, কিন্তু সে কবিতায় নবীরে গালি দিত। একদিন সে অন্ধ সাহাবী যে কোনো ভাবে জেনে গেলেন যে তার দাসী নবীরে গালি দেয়। তিনি গিয়ে সতর্ক করে দিলেন, সাবধান, দ্বিতীয়বার যদি কখনো এমন করতে দেখি আমি কিন্তু তোর ছেড়ে দেব না। দাসে ভেবেছে কি আর করবে, হয়তো একটু বকা দেবে, হয়তো একটু মারবে, কিন্তু মানুষকে এত সহজে আদর্শ ছাড়ে। সে আপন গতিতে গালি দিতে লাগলো নবীরে কবিতা লিখে লিখে। একদিন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, কিন্তু অন্ধ সাহাবী চোখে তো আর দেখেন না, তো এখন চক্ষু সমান মহিলার সঙ্গে তিনি কিভাবে পারবেন? তো যখন সেই নারী রাতে ঘুমালো, তিনি গিয়ে একটা খঞ্জর হাতে নিলেন, নিয়ে তার শিয়রের পাশে দাঁড়িয়ে এরপর সেখানেই তার পৃথিবী থেকে বিদায় করে দিলেন। সকালে আল্লাহ নবীর দরবারে বিচার উঠলো। অন্ধ সাহাবী নিজে গিয়ে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সজ্ঞানে জেনে বুঝে নিজের হাতে ওই পাপিষ্ঠটাকে দুনিয়া থেকে বিদায় করেছি। কেন জানেন? সে আপনাকে গালি দিত কবিতা পাতায় পাতায়, আমি সহ্য করতে পারি নাই, তাই আমি ওরে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। এখন আমার জান আপনার কদমে হাজির। আপনি যদি মৃত্যুদণ্ডের ফয়সালা দেন, আমার ব্যাপারেও যদি শিরচ্ছেদের ফয়সালা দেন, আলহামদুলিল্লাহ বলে আমি রাজি আছি। আপনার ইজ্জত হেফাজতের জন্য যদি আমার জান কুরবান হয়, এই জান নিয়ে, এই প্রাণ নিয়ে আমি হাজারবার গর্ব করি। আল্লাহ নবী সব যাচাই বাছাই শেষে যখন জানলেন বাস্তবেই নবীর ইজ্জত হেফাজতের জন্যই তিনি এই কাজটা করেছেন, নবী বললেন, চলে যাও তুমি, তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না, কারণ দামুহা হাদাও লা ইয়ানতাতুহু ফিহা আনাজান। এই মহিলার রক্তের 1 ইঞ্চি সামান্য দামও নাই, একেবারে মূল্যহীন রক্ত, যার কারণে তার রক্তপাতের কারণে তোমাকে যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এটা এমন স্পষ্ট মাসালা যে ব্যাপারে মানুষ তো মানুষ, ছাগল পর্যন্ত গুতাগুতি করবে না। তাহলে আল্লাহ নবী তো জানিয়ে দিয়েছেন ফয়সালা। এই কারণে গাজী ইলমুদ্দিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি অতীত থেকেই তো পথ দেখিয়েছেন যে যারা নবীর শানে গালিগালাজ করে, মুসলমান তাদেরকে কিছুতেই ছেড়ে দিতে পারে না। এমনকি নবীর জামানায় এই জাতীয় ঘটনা বললে অন্তত 1 ঘন্টা শুধু এই টাইপের ঘটনাই বলা যাবে যে আল্লাহ নবীর জামানায় সাহাবীরা এই ব্যাপারে কেমন অ্যাকশনে গিয়েছিলেন। তো বলছিলাম যে শুধুমাত্র কেউ অলৌকিক কাজ দেখালেই তারা বড় পীর বলে না, বরং সে বড় ভণ্ড হতে পারে। এই যে অনেক সময় দেখবেন পাথরের ব্যবসা চলে, রমরমা ব্যবসা। এই পাথর হাতে দিলে এই ফায়দা, এটা দিলে এই ফায়দা, এটা দিলে চাকরি পাবেন, এটা দিলে মনের মানুষকে কাছে পাবেন, এটা দিলে দাম্পত্য জীবন সুখের হবে, এটা দিলে বিদেশে যাওয়ার ভিসা হবে। এমন বেচে নাকি বেচে না? মাঝে মধ্যে টুকটাক কাজও হয়, পাবলিক মহা খুশি। যাক, পাথরই তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের মতো, ইন্নাল হাজারা আলা কুল্লি শাইইন কাদির। পাথরই দেখি সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান, সব কাজ করে দিতে পারে। অথচ পাগলের পাগল একবার যদি চিন্তা করত, পাথর দিয়ে যদি সব হয়ে যেত, যে পাথর বেচে ওর সারাদিন দোকানদারি কইরা কেন পাথর বেচা লাগতো, পাথর একটা হাতে পড়ে নিত, ও জামানার বিল গেটস প্রো ম্যাক্সে এমনি পরিণত হতো। ওর রোদে পুড়ে পুড়ে, বৃষ্টিতে ভিজে ভিজে ক্যানভাসারি করে করে পাথর বেচা লাগতো না, বরং পাথর নিজের হাতে পড়েও জামানার সবচাইতে বড় কোটিপতি হতো। এমনকি অনেকে হাত দেখে ভাগ্য বলার দাবি করে, হাতের মধ্যে একটা আয়না বসাবে,
এরপর বলবে আরে বল্টু তোর কপালে 2 বউ আছে, আরে সল্টু তোর কপালে কোনো বিয়াই নাই। আবার দেখা যাবে টিয়া পাখি চালান দিবে, চালান দিয়ে চিঠি একটা বের করে আপনার অদৃষ্ট আপনার ভাগ্য সব বলে দিবে। এইরকম লোক পেলে কানের নিচে ঠাস করে একটা চর বসাবেন, চর বসালে চমকে উঠবে, বললে কিরে আমার মারলে কেন, আমি কি করেছি? আপনি বলবেন আমার হাতের মধ্যে গোটা দুনিয়া দেখলি, 20 বছর পর কি হবে না হবে তাও তুই বুঝলি, কিন্তু আমার এই হাতেই যে তোর কপালে একটা চর লেখা আছে এটা খালি দেখলি না, তুই সব দেখে ফেললি, কিন্তু একটু পরে 2 সেকেন্ডের মাথায় যে একটা চর আছে আমার হাতে লেখা এটা দেখলি না। তার মানে এটা নিখাত ভণ্ডামি ছাড়া কিছু না। তো বলছিলাম যে দাজ্জালের পুরো খেলাটাই তো ধোঁকাবাজির উপর। তো ধোঁকাবাজি যে করবে, ইহুদিরা তো তার সঙ্গে যোগ দিবে এটা মানলাম, কারণ ইহুদিরা তার দলেরই লোক, ইহুদিরা অপেক্ষাও আছে দাজ্জালকে রিসিভ করার জন্য এবং তার নেতৃত্বে সারা দুনিয়া ইহুদির রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য। আমরা যেমন ইমাম মাহদির জন্য অপেক্ষায় আছি, নাই আমরা? এই যে মুসলমানদের মধ্যে নেতৃত্বের সংকট, দেশে দেশে মুসলমান ভাগ হয়ে আছে, 200 কোটি মুসলমান আছে, কিন্তু ঐক্য না থাকার কারণে 1 কোটি ইহুদির হাতে মার খাচ্ছে। অথচ এই সারা দুনিয়ার মুসলমান যদি আজকে এক হতে পারতো, আর মসজিদ আকসা বিজয় করা 1 ঘন্টাও সময় লাগতো না। এই যে নেতৃত্বের সংকট দূর করার জন্য, দুনিয়াব্যাপী খেলাফত প্রতিষ্ঠার জন্য, জুলুম দূর করে শান্তি শাসন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা মাহদি তাকে জিম্মাদারি দিবেন। 1 রাতের মধ্যে, হাদিসে আছে 1 রাতের মধ্যে আল্লাহ তাকে যোগ্য করে তুলবেন। মানে ওই রাত আসার আগে তিনিও জানবেন না যে তিনি মাহদি হতে যাচ্ছেন। ওই রাতের পর আল্লাহ তাআলা তাকে এমন যোগ্য বানিয়ে দিবেন, তিনি এবার সারা দুনিয়া বিশ্বের মুসলমানদের নেতা হবেন। আমরা যেমন অপেক্ষায় আছি যে মাহদি যখন আসবে উম্মত আবারও এক হবে, সব দলাদলি দূর হবে, মুসলমানের লড়াই হবে না। আর তখন যে লড়াই হবে মুসলমান আর কাফের এমন লড়াই হবে, পৃথিবীর প্রতিটা পরতে পরতে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন জিন্দা হবে, কালেমার পতাকা পটপট করে উড়বে। এখন তো কালেমার পতাকা উড়ালেও জঙ্গি বলে গ্রেফতার করে। কি এক মুশকিল, কালেমার পতাকার মধ্যে কি এমন নিকৃষ্ট জিনিস খুঁজে পেয়েছে। কাফের তো কাফের, মুসলমান পর্যন্ত তেলে বেগুনে জ্বলে উঠছে, অথচ কালেমা তো আছে মুমিনের দিলে দিলে। আরে প্রত্যেকের যদি জানে হত্যা করো না, দেখবা মরার আগ দিয়েও যে বাক্য বলে সেটাই হলো এই পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জীবন ধরে আমরা এই দোয়াটাই করি, আল্লাহ মরার সময় কালেমাটা পড়তে পড়তে মরার তৌফিক দিও, তোমার নাম জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দিও। এমনকি কাউকে যদি দেখি কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আরে নিজেও তো খুশি হয়, গোটা এলাকা খুশি হয়। কেন? কারণ তার বড় উত্তম মৃত্যু হয়েছে। আসলেই তো এমন মানুষ বড় সৌভাগ্যবান, বড় ঈর্ষণীয় ব্যক্তিত্ব। তাহলে যেই কালেমা আছে সবার দিলে দিলে, যেই কালেমা আছে সবার জবানে জবানে, ওই কালেমায় যদি একটা পতাকার মধ্যে লেখে, কি কারণে এর মধ্যে জঙ্গিবাদ এসে ঢুকবে আমার তো মাথায় ধরে না। ওরাই ভালো জানে। আমাদের মসজিদে তো কালেমা লেখা থাকে। উপদেষ্টারা যে মিটিং করে দেখবেন, ওই ছবি দেখলে দেখবেন প্রধান উপদেষ্টার উপরে ওখানেও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে। এমন কি বাংলাদেশ এখন তো 2024 সাল, কিন্তু সুলতানি আমল, মানে যেই সময় বাংলার সুলতানরা দেশ পরিচালনা করত, গণতন্ত্র আসে নাই আর ব্রিটিশরাও আসে নাই, আরো বহু আগের কথা। তো সুলতান আলাউদ্দিন ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বহু বছর পর্যন্ত এই বাংলা অঞ্চলের পতাকাই ছিল কেমন পতাকা জানেন? নীল রঙের একটা পতাকা, যেই পতাকার উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নিচে হলো চাঁদ আর তারার চিহ্ন, চাঁদ আর তারার চিহ্ন। তার মানে আমাদের বাঙালি জাতি, এই বাঙালি পরিচয়টা, এই বাঙালি যে নতুন পরিচয়টা আমরা পেলাম, এটাও কিন্তু সেই বাঙালি সুলতান আলাউদ্দিন ইলিয়াস শাহ জামানাত থেকে এসেছে। এর আগে এই বাঙালিত্বের স্বতন্ত্র পরিচয় ছিল না। তো এই বাংলা অঞ্চলও এখন আছে লাল সবুজের পতাকা। 71-এর আগে কি লাল সবুজের পতাকা ছিল? চার তারার পতাকা ছিল। 47-এর আগে কি চার তারার পতাকা ছিল? না, পতাকা তো এক এক সময় চেঞ্জ হয়েছে। তো এই অঞ্চলে এক সময় কালেমার পতাকা ছিল। সৌদি আরবের সবুজের উপরে কালেমা, আফগানিস্তানে সাদার উপরে কালেমা, আবার অনেক জায়গায় আছে কালোর উপরে কালেমা, আর আমাদের বাংলায় ছিল নীলের উপরে কালেমা। এমনকি সেনাবাহিনী বিভিন্ন কুচকাওয়াজ যদি আপনারা দেখেন, দেখার কথা, ভালো করে আগ থেকে খেয়াল না করলে আগামীতে খেয়াল দিয়ে দেখবেন
সেনাবাহিনীর কুচকাওয়াজে পর্যন্ত কিছু তো দেশীয় পতাকা উড়ানো থাকে, আর কিছু হলো ওদের নির্দিষ্ট ডিজাইনের উপরই কালেমা লেখা পতাকা উড়ানো থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে আগ থেকেই কিছু আদর্শ কিভাবে যেন ঢুকিয়ে রাখা হয়েছে। যেমন ওদের স্লোগানও কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা জানেন? এদের স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, অথচ রাজনৈতিক মঞ্চ পর্যন্ত এমন দেখা গিয়েছে এক নেতা এসে বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিজের ভাষণের মধ্যে। এটাকে কেন্দ্র করে দলের প্রধানরা পর্যন্ত বিবৃতি দিয়েছে, না না এই বিতর্কিত স্লোগান, এটা আমাদের স্লোগান না। পত্র পত্রিকায় পর্যন্ত রিপোর্ট করেছে বিতর্কিত স্লোগান, অথচ বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগানের মধ্যে আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তো কালেমার পতাকা উড়ালেই যদি জঙ্গি হয়, তাহলে তো বাংলাদেশ সেনাবাহিনীরও সবাই ধরে ধরে জেলে ঢুকিয়ে রাখতে হবে। হাস্যকর ব্যাপার। তাহলে জঙ্গিবাদের বলে উঠিয়েছেটা কে? আমার তো মনে হয় এগুলোর পেছনে গভীর কোন ষড়যন্ত্র আছে। কারণ এত বছর পর্যন্ত হুজুরদের উপর, এই দেশবাসীর উপর জুলুম করতে পেরেছে কিভাবে জানেন? এক জঙ্গিবাদের নাটক সাজিয়ে সাজিয়ে, কত যে জঙ্গি নাটক সাজিয়ে, সুবহানাল্লাহ। আমরা যেহেতু এক বছর জেলে ছিলাম, বিভিন্ন জনের গল্প শুনতাম, কিরে ভাই তুই জেলে কেন, কিরে ভাই তুই জেলে কেন, কিরে ভাই তুই জেলে কেন। নাটক আর ছবি যে কত রকম হতে পারে, টেলিভিশনে আর কি দেখে, এর চাইতে কাঁচা কাঁচা নাটক দেখিয়ে দেখিয়ে, জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে আমেরিকার থেকে টাকা পয়সা খেয়েছে, আর পশ্চিমা বিশ্বের থেকে ক্ষমতার গতি যাতে ঠিক রাখা যায়, জঙ্গিবাদ দমনের জন্য যাতে বারবার তারই গতিতে বসায়, এজন্য এই সমস্ত ন্যাক্কারজনক কাজ করেছে। তো যেই কাজ এতকাল পর্যন্ত হলো, নতুন করে যদি একই কাজ চলতে থাকে, এটাকে মেনে নেওয়া যায়? আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকের ঘরের ছাদে এখন সময় এসেছে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া। আর কালার নিয়ে এত চিন্তার কিছু নেই, কোন নির্দিষ্ট কালার নিয়ে এত টেনশনের কিছু নাই। সাদা আর কালো লাগালে যদি বেশি খেপে যায়, কেন এটা আবার আফগানিস্তান ভাইবে বসে কিনা, তালেবান তালেবান ভেবে বসে কিনা। তো ঠিক আছে রে ভাই, আচ্ছা আমরা বাংলা অঞ্চলে সেই সুলতানি আমলের পতাকায় উড়াই, কালার কত কালার আছে, এমনকি লাল সবুজের উপরে কালেমা লিখে দেন না, কে না করেছে? যেই জিনিস নিয়ে কাফেরদের যখন চুলকানি আসবে, সেটাকে হাজার গুণ বেশি করে জবাব দেবে মুসলমানরা। যেমন মনে করেন কয়েকদিন পর পর আল্লাহর নবীকে গালি দেয়, আমরা কি করি? অধিকাংশ ক্ষেত্রে আমরা জবাব দেওয়ার চেষ্টা করি, মিছিল করে, সমাবেশ করে, প্রতিবাদ করে। এভাবেও দেওয়া উচিত, অবশ্যই উচিত, হাজারবার উচিত, আমি মোটেও অস্বীকার করছি না। কিন্তু আমি কি মনে করি জানেন, যে ওরা যেই কয়বার নবীরে গালি দিবে, আল্লাহ নবীর আলোচনা আরো বেশি পরিমাণে, আগের চাইতে আরো কয়েক হাজার গুণ বেশি পরিমাণে সমাজে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। মনে করেন 2024 সিরাত মাহফিল সারা দেশে আমরা করলাম, উদাহরণ হিসাবে 10,000টা। হঠাৎ দেখলাম কোন এক ভণ্ড আল্লাহ নবীর সামনে বেয়াদবি করলো, তো বেয়াদবির এক জবাব তো তৎক্ষণাৎ শক্তভাবে দিবই দিব, পাশাপাশি আরেক জবাব এটা হবে যে তোরা নবীর সামনে একটা বেয়াদবি করেছিস, তাহলে আগে তো আমরা 10,000 সিরাত মাহফিল করেছি, এবছর 20,000 সিরাত মাহফিল করব, আবার গালি দিবি 40,000 করব। এভাবে আলোচনা ব্যাপক করতে করতে এত করা করব, তোর ঘরে পর্যন্ত নবীর আলোচনা ঢুকে যাবে, নবীর সমুন্নতি নিয়ে, নবীর মর্যাদা নিয়ে, নবীর শান নিয়ে, নবীর মান নিয়ে এত বেশি কথা হবে যে এই দেশের কাফের মুশরিকরা পর্যন্ত নবীর প্রেমে পড়ে, নবীকে ভালোবেসে কালেমা পড়তে শুরু করে দেবে। অমুসলিমরা মুসলমান বানায় কিভাবে? তীর তরবারি দিয়ে, বর্ষা ধনুক দিয়ে, বুলেট দিয়ে মুসলমান বানানো যায় না। এভাবে কাউরে কালেমা পড়ালে ওই কালেমা কবুল হয় না। যদি কারো গর্দানে তরবারি রেখে বলেন ওই কালেমা পড়, নাইলে কল্লা ফেলায় দিব, এভাবে যদি সে হাজারবার কালেমা পড়ে, মুসলমান হবে না। কালেমা কি মুখ দিয়ে পড়তে হয় না বুক দিয়ে পড়তে হয়? আগে তো দিলে থাকতে হয়, পরে না জবানে আসে। যে বোবা মনে করেন জীবনে জবানে আসবে না, তো লোকে মুসলমান হতে পারবে না? অবশ্যই পারবে। মূল বিষয় দিলের, মূল বিষয় জবানের না। তো জবানের মধ্যে তো আর তরবারি ধরা যায় না, তরবারি তো মুখে ধরা যায়। তাহলে এই দেশে ব্যাপকভাবে নবীর আলোচনা শুরু করেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি যারা না জেনে না বুঝে নাস্তিক, এমন অনেক মানুষ গণহারে আল্লাহ নবীকে ভালোবাসতে শুরু করবেন। আলহামদুলিল্লাহ এখন শুরু হচ্ছে। গ্রামাঞ্চলে তার থেকে সিরাত মাহফিল হয়, এখন কলেজে, ভার্সিটিতে, স্কুলে, বিভিন্ন জায়গায় পর্যন্ত সিরাত কুইজ, সিরাত সেমিনার,
সিরাত নিয়ে আলোচনা, আলহামদুলিল্লাহ এটাকে আরো যত বেশি বাড়াবো ইনশাআল্লাহ সমাজে নবীর মহব্বত তত তৈরি হবে। আর এগুলো না বাড়ায় খালি জিলাপি দিয়া নবীর নাম জিন্দা রাখবেন, কাজের কাজ কিচ্ছু হবে না। জুম্মার পরে বলবো ভাই সবাই বসেন, কেন? মিলাদ হবে, কিয়াম হবে, মানুষ আগেই খুঁজবে ঠোঙ্গা এসেছে নাকি মসজিদের ভেতরে। যদি দেখে জিলাপির ঠোঙ্গা বা মিষ্টির প্যাকেট এসেছে, দেখবেন ওই দিন লোক সংখ্যা বেশি আছে। তবারকের মান যত বেশি, লোকের উপস্থিতিও তত বেশি। এমনকি যারা নামাজ পড়ে নেই ওরাও এসে মসজিদে ভিড় করবে, করে নাকি করে না? কেন? আজকে তবারক কোনোভাবে মিস করা যাবে না। মাহফিলে যদি তবারক থাকে, আলোচনা 2 ঘন্টা না 4 ঘন্টাও যদি করি উঠবে না, উঠবে না। কেন? হুজুর স্পেশাল আছে, স্পেশাল জিনিস নিয়ে যেতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে তবারক আছে, সেও আছে, দাঁড়িয়ে বসে বিভিন্ন ভাবে দুরূদ পড়ছে, কিন্তু দেখছে 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, হুজুর খালি দাঁড়ায় দুরূদই পড়ায়, হুজুর খালি বিভিন্ন দোয়াই করায়, তবে কোনো ঠোঙ্গাও নাই, কোনো জিলাপিও নাই, কোনো তবারকও নাই, কোনো প্যাকেটও নাই। দেখবে দিনকে দিন সংখ্যা শুধু কমছে আর কমছে। এখন বসতে বললেও মানুষ বসতে চাচ্ছে না। তো এই বসার নাম মহাব্বতের বসা না, এই বসার নাম জিলাপির টানে বসা। এজন্য জিলাপিতে ভাত পড়লে, জিলাপিতে হাত পড়লে তখন উত্তেজিত হয়ে যায়। নবীরে গালি দিলে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায়। আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য দরকার সে কোটি মানুষ যদি আশিক রাসূল থাকে, ওই দেশে নবীরে গালি দিয়ে কোন পাপিষ্ঠ বেঁচে থাকে কিভাবে, এমনকি আইনের আওতার বাইরে থাকে কিভাবে, কল্পনাই তো করা যায় না। দরকার তো ছিল যে নবীরে গালি দিবে সব আশিক রাসূল মিলে সঙ্গে সঙ্গে ওরে এমন শিক্ষা দেবে জিন্দেগিতে আর কেউ নবীর সামনে বেয়াদবি করার সাহসই করবে না। কিন্তু এটা দেখবেন খুব কমই হয়। অধিকাংশ ক্ষেত্রে এখন তো ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, মানুষ যদি তাদেরকে নিয়ে ব্যঙ্গ না করতো, কিরে তোরা নামাজ না কেন, কিরে তোরা বলস না কেন, তাহলে আল্লাহর বান্দার ওই জিলাপির প্লেট থেকে উঠে একটা বিবৃতি এবং প্রতিবাদ পর্যন্ত জানাতে আসতো। আর যখন আসে, আপনাদের নাসিরনগরের কাহিনী শুনলাম যে প্রতিবাদ জানাতে এসেছে নবীর দুশমনের বিরুদ্ধে, যে ইন্ডিয়ার পুরোহিত আল্লাহ নবীকে গালি দিয়েছে। ভালো কথা, তাহলে তুমি যে মাকসাদে এসেছো সেই মাকসাদে তুমি পূরণ করো, তুমি আল্লাহ নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করো। কিন্তু আমি শুনতে পেরেছি বিশ্বস্ত সূত্রে হালকা ভিডিও দেখালো এখানে বসার পরে, যে সেখানে নাকি আলেম ওলামার সামনে উল্টো টিটকারি মেরেছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের মতো মহান ব্যক্তিত্ব। এখন বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে উঁচু মর্যাদায় অধিষ্ঠিত থাকা অন্যতম নেতা মাওলানা মামুনুল হক সাহেব নিয়ে পর্যন্ত 501 বলে টিটকারি মেরেছে। এমনকি নাসিরনগরের ওলামায়ে কেরাম, বিবারিয়ার ওলামায়ে কেরাম নিয়ে পর্যন্ত বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করেছে। যে সিরাত মাহফিল হয়ে গেল কয়দিন আগে, আমাকেও আসতে বলা হয়েছে, প্রচুর পরিমাণ দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু ওদিন আমার মাহফিল 8 থেকে ওয়াদাকৃত ছিল ধামরাই আর মানিকগঞ্জে। তো ধামরাই কই আর বিবারিয়া কই, চাইলেও ইচ্ছা ছিল না, কিন্তু দিলে মহব্বত ছিল। এটাকে নিয়ে পর্যন্ত বিভিন্ন ধরনের কুৎসা রটানো হয়েছে। তো এটা কি তোমরা রাস্তায় নামলা আসলে নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করতে, নাকি এলাকার শান্তিতে থাকা পরিবেশকে বিনষ্ট করতে এবং নিজেদের ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য নাসিরনগরের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলতে? আবার হুমকি দেয়, আবার আলটিমেটাম দেয়। আরে মাথা ঠান্ডা করবে না পাগল। এত আলটিমেটাম নাস্তিকদের বিরুদ্ধে আসে না কেন? এত আলটিমেটাম বেঈমানদের বিরুদ্ধে আসে না কেন? এই যে বিগত ফ্যাসিবাদের আমলে পা চাটলা আর এমপির পা চেটে চেটে ওবায়দুল মুক্তাদির দালালি করে করে এই জামে অনুসিয়ার বিরুদ্ধে, বড় বড় মাদ্রাসার বিরুদ্ধে এত বড় বড় হুঙ্কার ছুড়লা, তো এখন তো তোমাদেরকে পাবলিক যে পিঠে চামড়া তুলে ফেলে নাই এটাই তো বেশি। আর এলাকায় ঢুকেছে, এখন ঢুকলে কে না কে হামলা করেছে, এখন বলে দিচ্ছে যে এটার দায় কওমি মাদ্রাসা ছেলেদের, এটার দায় ওয়াহাবিদের, এটার দায় হুজুরদের। আরে ভাই এটা কিসের কামাই দেখো না? দেশে হুজুর তো তুমি একা না, দেশে হুজুর আছে লক্ষ লক্ষ লক্ষ। এমনকি যারা প্রচুর পরিমাণ দালালি করেছে কিন্তু লিমিট মাত্রাতিরিক্ত ক্রস করে নাই, এদের অন্তত লেবাসের খাতিরে মানুষ গায়ে হাত তুলে নাই। হুজুররা কিন্তু তাও বহুত মর্যাদা নিয়ে আছে, দালালি করার পরও অনেকে নিরাপদ আছে। কেন? লেবাসের মর্যাদার দিকে তাকিয়ে, জাতির মর্যাদার দিকে তাকিয়ে মানুষ হাত তোলে নাই। কিন্তু যারা লিমিট ক্রস করে ফেলেছে, এমনকি মার্কার পক্ষে মাহফিলের মাইক দিয়ে পর্যন্ত গান গেয়েছে, নৌকার প্রতীক বুকের মধ্যে লাগিয়ে তারপর এটার পক্ষে সাফাই গিয়েছে। তো বিবারিয়ার মতো জায়গার মানুষ হয়ে বিবারিয়ায় ওইসব জিনিস চলে না। রাস্তা ভাঙা সহ্য করে নেবে, মানুষ কষ্ট সহ্য করে নেবে, মামলা খেয়ে হয়তো এলাকায় আসতে পারবে না মাসের পর মাস ধরে, কিন্তু তাই বলে ফ্যাসিবাদের সঙ্গে দালালি করবে, আপোষ করবে, ওরকম মানসিকতা আলহামদুলিল্লাহ সারা দেশের হলে অন্তত এখানে হবে না।
এত দালালির পর পিঠের চামড়া যে তুলে নেয় না, আমি তো মনে করি এটাই বিরাট কিছু, আসলে বিরাট কিছু। আসলে বাইতুল মুকাররমে কি হয়েছে দেখেন নাই আপনারা? বাইতুল মুকাররমে কি হয়েছে দেখেন নাই? তো বাইতুল মুকাররমের মতো জায়গায় যদি অবস্থা এমন হয় যে তুমি এসে জোর করে গদি দখল করবা আর পাবলিক মসজিদ বলেই শুধু তোমার ছেড়ে দেবে না, বরঞ্চ সেখানে পর্যন্ত এটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। সেখানে তোমার রাস্তাঘাটে ধরে যে মানুষ মাইট দেয় নাই, বরঞ্চ শুধু গাড়ির উপর দিয়ে গিয়েছে, এটা তো আসলেই কম। হ্যাঁ, আমি মব জাস্টিসকে সমর্থন করি না। মানুষে নিজের হাতে আইন তুলে নেয় শুধু একটা ক্ষেত্র, নবীর গালিগালাজ, ওই ক্ষেত্র বা অন্য ক্ষেত্রে তুলে নেয়, আমিও চাই না। কিন্তু এই দেশের প্রতিটা মানুষকে নিয়ন্ত্রণ করা এটা কোনো বাপের বেটার সাধ্যের কথা না। রাগ যখন ভেতরে থাকে, কে যে কিভাবে প্রকাশ করে এটা আল্লাহই ভালো জানে। তো এখন ভাবা তো দরকার, এটা নিজের হাতের কামাই যদি এমন হয়, তাহলে দিন শেষে কি বা করার থাকে? নিজের ইজ্জত যে নিজে না বাঁচাতে পারে, পরে জাতি এসে বাঁচাবে কিভাবে? তো এখন যদি ওটা হয়, ওইটার তো জন্য দরকার ছিল মুহাসাবা করা। এখনো কিন্তু ক্ষমা চাইনি আমার জানা মতে। দরকার ছিল না ক্ষমা চাওয়া? আর দরকার ছিল না ক্ষমা চাওয়া? ছিল তো, প্রকাশ্যে এসে বলা দরকার ছিল যে আমি এতদিন পর্যন্ত কওমি উলামায়ে কেরামের সাথে যা বলেছি আপনারা মাফ করে দিয়েন। আমি ওবায়দুল মুক্তাদিরের দালালি করতে গিয়ে এতদিন পর্যন্ত যে শয়তানি ভণ্ডামি করেছি মাফ করে দিয়েন। বলা দরকার ছিল নাকি ছিল না? বলেছে এখনো পর্যন্ত? বলে নাই। কার হাতের কামাই এগুলো? এমনকি আজ যদি সে ভালো হয়ে যায়, আমি মনে করি কওমি ছেলেরা তার জন্য জানও দিয়ে দেবেন। দুঃখের বিষয়, আমরা দল নিয়ে যতটা ভাবি, দিন নিয়ে ততটা ভাবি না। দলের দাওয়াত যতটা দেই, দিনের দাওয়াত ততটা দেই না। এজন্য দলই হয়ে যায় মুখ্য, দলই হয়ে যায় হকের একমাত্র ঠিকানা। আমার দল একমাত্র জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। প্রত্যেকের অবস্থা এমন, আমার দল একমাত্র জান্নাতি, বাকি সবাই হলো জাহান্নামী। এরকম যদি অবস্থা থাকে, মুসলিম বিশ্ব জীবনে কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে? কাফের মুশরিকদের মোকাবেলা করতে পারবে? আরে তোমার দলে কয়জন? 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 1 কোটি? মুসলমান তো দুনিয়াতে 200 কোটি। তো তুমি 1 লাখ নিয়ে ভাববা, 10 লাখ নিয়ে ভাববে, 1 কোটি নিয়ে ভাববা? ইসলাম নিয়ে কে ভাববে? সারা দুনিয়া মুসলমান কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে? এজন্য আমি মনে করি দ্বন্দ্ব অন্তত সবসময় করার টাইম নেই। যে এখন যে আমরা ক্রাইসিসের মুহূর্তে আছি, আমি মনে করি এখন দরকার ছিল কি জানেন? সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কয়েকটা দাবি খুব শীঘ্রই কার্যকর করে নেওয়া। 1 নম্বরে, স্বাধীনতার 53 বছরে আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করাতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, আপনার ব্যর্থতা, যারাই নিজের মুসলমান বলে পরিচয় দেবে প্রত্যেকের ব্যর্থতা। এই আপনি যে ওদেরকে কাফের ঘোষণা দেওয়াতে পারলেন না, এজন্য ওরা এখন ভিসা লাগিয়ে মক্কায় যায়, মদিনা যায়, হজে যায়, ওমরায় যায়। মক্কা মদিনা অপবিত্র হয় এই সমস্ত লোকদের কারণে। যেখানে কোরআনে আছে, হাদিসে আছে, মুসলমান ছাড়া কেউ ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না এই গোটা আরব উপদ্বীপে। অথচ ওরা যাচ্ছে কেন? ওদের আইডি কার্ড, ওদের পাসপোর্টে পরিচয় মুসলমান লেখা আছে বলে। ওরা অনেক মুসলমানের মেয়েরে পর্যন্ত বিয়ে করে। কেন? কারণ গ্রামের মানুষ অনেকে বোঝেও না যে এটা আহমদি। আহমদি আবার কি? এখন আহমদি মানে যে কাদিয়ানি, আর কাদিয়ানি মানে যে কাফের। বোঝে না, না বুঝে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে ওর সাথে। ফলাফল বাচ্চা কাচ্চা যা হচ্ছে এগুলো তো হারামজাদা হচ্ছে। মুসলমান তারে দেখলে সালাম দিচ্ছে, এমনকি মুসলমান তারে সে মারা গেলে জানাজায় শরীক হচ্ছে, মুসলমানের কবরস্থানে দাফন করছে। এমনকি দুঃখের কথা, এই কাদিয়ানির বোতল মাহফিলের পর্যন্ত নজরে পড়ে। এই কাদিয়ানির বোতল, এই কাদিয়ানি কোম্পানির বোতল কি একটু আগে আমিও তো এখানে এসে নামালাম, এই কাদিয়ানির বোতল নবীর আশিকাদের মাহফিলে পর্যন্ত শোভা পায়। তাহলে কত বড় অজ্ঞতা মহামারীর মতো ছড়িয়ে গেলে নিজেরা পয়সা দিয়ে পালে সাহায্য করে কাদিয়ানিদেরকে। দরকার ছিল না ওদেরকে কাফের ঘোষণা করানো? অতীতে পারি নাই, এখন তো পারার সময় ছিল। সবাই মিলে যদি প্রতিটা রাজনৈতিক দলের কাছে আমরা ওয়াদা নিতাম, তোমাদেরকে ওয়াদা দিতে হবে ক্ষমতায় আসলে কাদিয়ানিদের কাফের ঘোষণা করবা, এটা নির্বাচনী প্রতিশ্রুতি এবং এজেন্ডার মধ্যে ঢুকাতে হবে, তাহলে এই যদি তোমাদের ভোট দেবে। না হলে অতীতে যেমন তারা ধোঁকা খেয়েছে, নতুন করে ধোঁকা খেতে রাজি না, তারা তোমাদের পাশেও থাকবে না। যে নবীর পাশে আমরা তার পাশে, যে নবীর পাশে না আমরাও তার পাশে না। দরকার ছিল নাকি ছিল না? আরে ছিল নাকি ছিল না? দ্বিতীয়ত সবচাইতে বড় দরকার, ওই 72-এর কুফরি সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলা। কিসের সংবিধান সংস্কার? সংবিধান বাতিল লাগবে,
বাতিল। সংস্কার হয় কখন জানেন? যখন অনেক কিছু ভালো আছে আর টুকটাক মন্দ আছে, তখন সেটার সংস্কারের প্রশ্ন আসে। যখন আগা থেকে মাথা পুরোটাই জুলুম, কুফর, শিরিক, জাহেলিয়াত, বৈষম্য দিয়ে ভরা, তখন এটা সংস্কারের কথা কিভাবে আসে? যতদিন পর্যন্ত এই দেশে কোরআনের সংবিধান না আসবে, নবীর আদর্শ ভিত্তিক সংবিধান না আসবে, আল্লাহর সাক্ষী রেখে বলছি, কিছুতেই শান্তি আসবে না, মুক্তি আসবে না। কারণ আল্লাহ ছাড়া কেউ শান্তি আর মুক্তি এনে দিতে পারে না। দরকার ছিল সকলে মিলে এই দাবিগুলো তুলবো। কিসের সুন্নি, কিসের ওয়াহাবি, কিসের মাযহাবি, কিসের লামাযহাবি, কিসের আলিয়া, কিসের কওমিয়া, কিসের গ্রাম্য, কিসের শহরে, এই দাবি তো প্রতিটা মুসলমানের। এরকম মৌলিক কিছু দাবি আছে, যেহেতু এটা বিষয়ের আলোচনা না, আমি সব উদাহরণ রাখছি না। দরকার ছিল সকলে মিলে একসাথে বসে এখন এই দাবি দাওয়াগুলো আদায় করবে। এখন কি সময় একজন আরেকজনের রাস্তায় নেমে মিছিল করে গালি দিয়ে পথ বন্ধ করার? এখন কি সময় নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করার? আরে ভাই, সময় আগেও পেয়েছো, বহু সামনে পাবা, কিন্তু যখন পায়ের তলায় মাটি নাই, মাটি, তখনও তোমার কামড়া কামড়ি করার লাগবে। তার মানে তো বোঝাই যায় তোমার কাছে দল বড় হয়ে গেছে ইসলামের চাইতে। আমি এটাই বুঝি, অন্য কেউ ভিন্ন বুঝলে কিচ্ছু করার নাই। আমি এটাই বুঝি, পায়ের তলায় যখন মাটি নাই, জাতি যখন অস্তিত্বের হুমকির মুখে, আরে বোঝেন, এই সরকার যদি ব্যর্থ হয়, আগামী দিনে আমাদের পরিণতি কি হবে? যদি সুষ্ঠু নির্বাচন না হয়ে দেশ যদি সামরিক বাহিনীর হাতে যায়, বিদেশি কোন শক্তির হাতে যায়, আপনাদের অবস্থা কি হবে বোঝেন? এমনকি যারা আন্দোলন করেছে, এক একটা তো ফাঁসিতে ঝুলায়, যারা এটার পক্ষে কথা বলেছে, সমর্থন দিয়েছে, এগুলোর তো আয়না ঘরে নিয়ে ভরে রাখবে অথবা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। এখন তো দেশ সংকটের উপরে আছে। কিসের সংকট কেটেছে? যারা বোঝে না এগুলো বলতে পারে। যতদিন যাচ্ছে সংকট কমছে না, বরং হুমকি আর হুমকি বাড়ছে। কারণ সব শকুনের নজর একসঙ্গে এসে পড়েছে। দেখেন না, ইসলাম নিয়ে পর্যন্ত ফাইজলামে শুরু করে দিয়েছে, কোরআন নিয়ে পর্যন্ত ফাইজলামে শুরু করে দিয়েছে। কোন দিকে কে মাথা চারা দিচ্ছে বোঝাই যাচ্ছে না। সুতরাং আমার দাবি হলো এটা, দাজ্জাল তো আসবেই, সবচেয়ে বড় ধোঁকাবাজ, যার ধোঁকার ফাঁদে পা দিয়ে ইহুদিও যাবে, খ্রিস্টানও যাবে, মুসলিমও যাবে। মুসলমানদের মধ্যে নারীরা বেশি যাবে, হাদিসে আছে নারীরা বেশি যাবে। কেন? নারীরা সহজে প্রভাবিত হয়। তো ভালোর লাইনেও যেমন, মন্দের লাইনেও তেমন। তো দাজ্জাল এমন এমন ধোঁকা নিয়ে হাজির হবে, বুঝতে পারবে না। হাদিসে আছে, পুরুষ বাড়িতে গিয়ে নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের আত্মীয়দেরকে রশি দিয়ে বেঁধে রাখবে এই ভয়ে, পাচ্ছে না তারা গিয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিয়ে বসে। যত দিন আসবে আমাদের জন্য কিন্তু রিস্ক আর ঝুঁকি খালি বাড়বে। কেন? কারণ দাজ্জাল আসার সময় যত ঘনিয়ে আসবে, দুনিয়ায় ধোঁকার রাজত্ব তত বাড়তে থাকবে। তাহলে এখন আমাদের করণীয় কি? এটা বলে আলোচনা শেষ। এক নম্বর করণীয়, সহিহ ইলম হাসিল করা প্রত্যেকের জন্য। খালি যারা মাদ্রাসায় পড়ে তারা না। আপনাদেরকে জান্নাত লাগবে না? নাকি খালি যারা মাদ্রাসায় পড়ে এদের লাগবে? যার যার জান্নাত লাগবে, তারও সহিহ ইলম লাগবে। কারণ আগেই বলেছে, ইলম সহিহ না হলে আমল সহিহ হবে কিভাবে? সম্ভবই না। তাহলে ইলম সহিহ করার জন্য চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ। আমি আলেম ওলামাদেরকে অনুরোধ করি, এখানে যারা আছেন নাসিরনগরে, যারা আছেন তাদেরকেও বলছি, যারা নাই আল্লাহর রাস্তে তাদের কাছে সংবাদ পৌঁছে দেবেন। সেটা হলো, আপনারা বয়স্ক মানুষদের জন্য, প্রতিটা সেক্টরের মানুষের জন্য ব্যাপকভাবে ফরজে আইন ইলম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। ফরজে আইন ইলম বুঝেন? যতটুকু ইলম শেখা ফরজ, না শিখলে আপনি গুনাহগার, আপনি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছেন। এতটুকু ইলম শেখার জন্য কি এই বয়সে মাদ্রাসায় ভর্তি হবেন? সম্ভব না। মসজিদে মসজিদে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় এটার জন্য ব্যবস্থা করা দরকার নাকি দরকার না? আল্লাহর রাস্তায় আলেমকে বললে আলেম রাজি হয়ে যাবে। আপনারা শুধু একটু বলেন যে আমরা 5 জন রেডি, আমরা 10 জন রেডি, আমরা 15 জন রেডি, আমরা সকালে ফ্রি বা আমরা রাত্রে ফ্রি, ডেলি আধা ঘন্টা, ডেলি 1 ঘন্টা আমরা দিব। আমাদের একটু ঈমান শেখান না, একটু আমল শেখান, একটু আদব কায়দা শেখান, সব শেখান। সাহাবীরা যদি বুড়া বয়সে নবীর থেকে শিখতে পারে, সালমান ফারিসির মতো বুড়া সাহাবী যদি নবীর সামনে নিজেকে সঁপে দিতে পারে, আমরা পারবো না নবীর ওয়ারিসদের কাছ থেকে শিখতে? দুনিয়ায় ছোট হলে সমস্যার কিছু নাই, কিয়ামতের দিন লজ্জিত হলে বড় সমস্যা আছে। তো সুতরাং 1 নম্বর কাজ, সহিহ ইলম সবাই শিখবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় কাজ, নিজেরা হয়তো ফরজে আইন পরিমাণ ইলমে শিখলেন, ব্যস্ততার কারণে, বয়স হওয়ার কারণে, দুনিয়ার ঝামেলার কারণে, সন্তানদেরকে
70 বছরের অধিক সময় ধরে ইহুদিদের দখলে মুসলমানদের মা বোন পর্যন্ত নিয়মিত হেনস্থার শিকার হচ্ছে ওদের হাতে। ডক্টর আফিয়া সিদ্দিকা 2 যুগ হতে চললো, এখন আমেরিকার কারাগারে নির্মম ভাবে বন্দী হয়ে আছে। আরাকানে রোহিঙ্গাদেরকে যে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে বিদায় করা হলো, আজও পর্যন্ত পারে নাই শান্তিতে নিরাপদে মাথা উঁচু করে দেশে ফিরতে। চীনের জিনজিয়াং এর মধ্যে গোটা অঞ্চলটাকেই মুসলমানদের জন্য আস্ত জিন্দানখানা বানিয়ে রাখা হয়েছে। আজও পর্যন্ত মুসলমান সেখানে নিরাপত্তার সাথে, শান্তির সাথে, মুক্তির সাথে জীবন যাপন করবে এমন কোন বন্দোবস্ত করা যাচ্ছে না। ফিলিস্তিনের যুদ্ধ শুধু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আজকে 6 অক্টোবর, ঠিক এর 1 বছর আগে, 12টা পার হবে মানে 7 অক্টোবরে পড়বে, ঠিক 1 বছর আগে সেই যে তুফানুল আকসা শিরোনামে হামাসের মুজাহিদিনরা নতুন এক লড়াই শুরু করে দিয়েছিল সেই ইসরায়েলের ইহুদিবাদীদের বিপক্ষে। বছর তো একটা হতে চললো, এখনো পর্যন্ত দুনিয়ার মুসলিম দেশগুলো তাদের পাশে দাঁড়ালো না। কোন মুসলিম দেশ নাকি পারমাণবিক শক্তির অধিকারী হয়ে আছে। আরে তোর পারমাণবিক ধুয়ে পানি খাবে নাকি মুসলমানরা? মুসলমানের দুর্দিনে যদি তোমার পারমাণবিক কাজে না আসে, মুসলমানের দুর্দিনে যদি তোমার সেনাবাহিনী কাজে না আসে, মুসলমানের দুর্দিনে মুসলমান সরকার যদি কাজে না আসে, এগুলো শুধু নাম কাওয়াজতে গর্ব করা ছাড়া এগুলো দিয়ে কি হবে? সারা দুনিয়া জুড়ে মুসলমানরা এমন এক হালতে এসে পড়ছে, দেশের মধ্যে পর্যন্ত স্বাধীনতার 53 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা গেল না। যার কারণে এখনো ওরা হজে যাচ্ছে, ওমরা যাচ্ছে। কেন? পাসপোর্টে লেখা পরিচয় মুসলমান, এনআইডি কার্ডে পরিচয় লেখা মুসলমান, এমনকি মুসলমান মেয়েকে অনেক জায়গায় গ্রাম অঞ্চলে গিয়ে বিয়ে করে ফেলছে। পরিচয় যদি কেউ জানে, সে বলছে আমি আহমদী মুসলিম জামাতের সদস্য। এখন গ্রামের কয়জন মানুষ বোঝে আহমদী মুসলিমে কি, আর এদের ইমানে কি, এদের আকীদায় কি, এদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি? মুসলমান এদেরকে দেখলে সালাম দিচ্ছে, মরলে জানাজায় গিয়ে শরীক হচ্ছে, মুসলমানদের কবরস্থানে দাফন করছে। অথচ এ সমস্ত গোস্তাখ রাসূল কাদিয়ানী গোষ্ঠী যদি আজকে ইসলাম জিন্দা থাকতো, ওরা তো এতটাই নিকৃষ্ট এক জাতি যাদের সাথে জিজিয়া চুক্তিও হয় না, যাদেরকে জিম্মে হিসাবে গ্রহণ করা যায় না। বরং এদের মধ্যে আগে যারা মুসলমান ছিল, পরে কাদিয়ানী হয়েছে, নিকৃষ্টতম মুরতাদ, যাদের শাস্তি হলো গ্রেফতার করে 3 দিন তাদেরকে তওবার সুযোগ দেওয়া হয়। 3 দিনে তওবা না করলে চতুর্থে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। হ্যাঁ, যদি আসলে তওবা করে আল্লাহ কবুল করবেন আখিরাতে, কিন্তু দুনিয়ার কোনো বিচারকের জন্য সুযোগ নাই এদের ব্যাপারে ঢিল দেওয়ার। অথচ এরা প্রকাশ্যে ইজতেমা পালন করছে। গত বছর 99তম ইজতেমা করেছে, সামনে হয়তো 100তম সেঞ্চুরি উদযাপন করবে। এমনকি ওদের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশে যত হাজার মুসলমান মামলা খেয়েছে, এক পঞ্চগড়ে গিয়ে খোঁজ নিয়ে আসতে পারেন। আরে সরকার তো একটা গেল, আরেক সরকার এসেও ক্ষমতার কতদিন হয়ে গেল, আজও পর্যন্ত সেই মামলাগুলো উঠানো হয় নাই, আজও পর্যন্ত সমস্ত। এজন্য তাদেরকে জেলে পুরে রাখা হবে। অথচ দরকার ছিল সব দল মত সব পরিচয় ভুলে, আরে কিসের সুন্নি আর কিসের ওয়াহাবি, কিসের মাযহাবি আর কিসের লামাযহাবি, কিসের আলী আর কিসের কওমিয়া, সকলে মিলে এখন অন্তর্বর্তী সরকার তো আছেই, যত রাজনৈতিক দল আছে, সেকুলার দল হলেও তাদের কাছে গিয়ে প্রকাশ্যে এই মর্মে কথা বলবে যে তোমরা নির্বাচনী এজেন্ডা এবং প্রতিশ্রুতির মধ্যেই কাদিয়ানীদের কাফের ঘোষণা করবা, এই ধারা যুক্ত করতে হবে। যদি তোমরা নবীর পাশে থাকার ঘোষণা দাও, এই নবীর আশিকরা তোমাদের পাশে থাকবে। আর যদি তোমরা নবীর পাশে থাকার সৎসাহস না দেখাতে পারো আর কাদিয়ানীদের দালালি করে ইউরোপ আমেরিকা সুদৃষ্টি পাওয়ার আশা রাখো, এই দেশের তাওহীদ জনতা কিছুতেই তোমাদের পাশে থাকবে না। দরকার ছিল দলমত সব পরিচয় ভুলে গিয়ে বাংলার জমিন থেকে সেই 72 সালে প্রণীত কুফরি সংবিধান, কুফরি শাসনতন্ত্রকে শুধু সংস্কারের দাবি তোলা না, বরং সেটাকে ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার দাবি তোলা। কারণ যেই সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল, যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদের দরজা সে 72 সালে খুলে দেওয়া হয়েছিল, আরে যেই সংবিধানের মধ্যে প্রথম 4 মূলনীতি বানানো হয়েছে না যে হে মহান মুক্তিযোদ্ধা, আপনি কি আসলেই লড়াই করেছিলেন ধর্মনিরপেক্ষতাবাদের
জন্য? আপনি কি আসলেই লড়াই করেছিলেন সমাজতন্ত্রের জন্য? আমার জীবনে কয়েক ডজন মুক্তিযোদ্ধাকে এই প্রশ্ন করা আছে। কেউ কেউ তো জবাব দিয়েছে, বাজান সমাজতন্ত্র কি জিনিস তাই তো আমি বুঝি না, এটার জন্য লড়াই করব দূরের কথা। তো তাদের রক্তের সাথে গাদ্দারি করে 72 সালে কুফরি সংবিধান গোটা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সেটার নিরঙ্কুশ আনুগত্য এবং পূজা করা হচ্ছে। আরে রাষ্ট্রের সবচাইতে বড় বড় আলেমরাও যদি কোরআনের বিধান তুলে ধরে আর সেই বিধান ওদের এই কুফরি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সে আলেমদেরকে জেলে বসতে পর্যন্ত দ্বিধা করে না, তাদেরকে রিমান্ডে নিয়ে টর্চার পর্যন্ত করতে দ্বিধা করে না। আরে কতজনকে আয়না করে নিয়ে গুম করে রাখে, বছরের পর বছর চলে যায়, জিন্দা আছে না মরে গেছে এটা পর্যন্ত কেউ বলতে পারে না। এমনকি অনেককে না পেয়ে সন্তানদেরকে পর্যন্ত এমন নির্মম নিপীড়ন চালায় যেটা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ সহ্য করতে পারে না। পড়াশোনা করেছি আমাদের সিনিয়র, সেই 2013 সালে ততদিনে আলেমও হয়েছে, মাওলানা হয়ে গেছে, তাকে যে গুম করেছে আজ 2024-এর অক্টোবরের 6 তারিখ, আজও পর্যন্ত বাপ জানে না সন্তান জিন্দা আছে না মরে গেছে, ডিজিএফআই নিয়েছে না ডিবি নিয়েছে, সিআইডি গুম করেছে না কাউন্টার টেররিজম গুম করেছে। আরে কই আছে, কিভাবে আছে, কিচ্ছু জানে না। সুস্থ আছে না পাগল হয়েছে কোনো ধারণা রাখে না। এমনকি দেশ স্বাধীন হলো, কতজন বের হয়ে আসলো আয়না ঘর থেকে, এবার অন্তরে আশা বেঁধেছিল, এবার বলছি আমার বাচ্চাধনকে ফিরে পাওয়া যাবে, কিন্তু এখনো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আমি ঘটনা শুনে নিজের কান্না সামলাতে পারি নাই। আমি বললাম দীর্ঘ প্রায় একটা যুগ কিভাবে সহ্য করছেন? এর উপর কিছুক্ষণ পর্যন্ত তিনি কথাই বলতে পারছিলেন না। বুঝতে পারছিলাম যে সন্তান হারানোর বেদনা একজন বাবার জন্য কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। তাও যদি ইন্তেকাল করে তাও তো একটা মনের মধ্যে ক্লিয়ার বার্তা থাকে, সন্তান আমার বেঁচে নাই, আখিরাতে আছে, আল্লাহ তুমি তার কবর জগতে সুখী করো, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। কিন্তু বেঁচে আছে না মরে গেছে এই দোদুল্যমান তো যখন কাজ করে, আরে পৃথিবীর কোন বাপ আর কোন মা এই বেদনা নিয়ে এক যুগ পর্যন্ত, তাও দ্বীনের সৈনিক হয়ে, হেফাজতের মতো সংগঠনের নায়েবে আমির হয়ে, মামলার পরোয়ানা কাঁধে নিয়ে এখনো পর্যন্ত ময়দানে লড়াই চালিয়ে যেতে পারে? তাহলে এইগুলোর সমাধান কোথায়? তো দরকার তো ছিল এই 72-এর সংবিধান ছুঁড়ে ফেলা। কারণ একটা কথা মাথায় গেঁথে রাখবেন, যতদিন পর্যন্ত দেশে কুফরি সংবিধান থাকবে, ক্ষমতায় কে এলো আর কে গেল দেখার বিষয় না, ক্ষমতা যদি আমিও আসি আমি, তারপর কোশ্চিন কালেও ইসলাম জিন্দা হবে না, হওয়া সম্ভব না। কারণ নেতার পরিবর্তনে দেশ পরিবর্তন হয় না, বরং নেতার সাথে সাথে নীতিরও পরিবর্তন লাগে। এমনকি নেতা যদি আগেরটাও থাকে, নীতি পরিবর্তন হয়, অবশ্যই দেশ পরিবর্তন হবেই হবে। নবীর সাহাবীরা যখন বিভিন্ন এলাকা জয় করতেন, তারা সব জায়গায় গিয়ে এই কাজ করতেন না যে সর্দার যারা আছে, নেতা যারা আছে, সবাই ক্ষমতা থেকে উচ্ছেদ করে নিজেরাই গিয়ে ক্ষমতায় বসবেন। অনেক জায়গায় তারা আগের লোকদেরকেই ক্ষমতায় রেখে আসতেন, তবে নীতিমালা পরিবর্তন করে দিয়ে আসতেন। আগের কালচার, আগের সংস্কৃতি, আগের ঐতিহ্য, আগের ধারা, আগের বিধান বাদ দিয়ে ইসলাম এবং কোরআন সুন্নাহ সম্মত ধারা দিয়ে আসতেন। যে শাসন ভাই তুমি করো, শাসন কে করলো এটা বিষয় না, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দিন জারি আছে কিনা এটা তো মুখ্য বিষয়। তো যতদিন পর্যন্ত কুফরি সংবিধান পরিবর্তন না হবে, ক্ষমতায় কে এলো আর কে গেল, এ দিয়ে এই জাতির ভাগ্য কিছুতেই পরিবর্তন হবে না। দরকার ছিল গণ আন্দোলন। কিসের পক্ষে? দ্বীনের পক্ষে। কিন্তু আন্দোলন করবেন কারা নিয়ে? এই দেশের মানুষই তো ইসলাম বোঝে না, বাস্তবেই বোঝে না। সে 1757 থেকে 2024 এই জাতিকে পূর্ণাঙ্গ ইসলাম বোঝাতে চেয়েছে, মাথা গজানোর আগেই মাথা কেটে ফেলে দিয়েছে। এমনকি পূর্ণাঙ্গ ইসলামকে জঙ্গিবাদ আর টেররিজমের সমর্থক বানিয়ে ফেলেছে। মুসলমান এত ভয় পেতে শুরু করেছে, আরে পূর্ণাঙ্গ ইসলাম তো দূরের কথা, যেই কালেমা কলবের মধ্যে আছে, যেই কালেমা মসজিদের মধ্যে লেখা আছে, যেই কালেমা পড়ে পড়ে মুসলমান মরার স্বপ্ন দেখে, আল্লাহর কাছে দোয়া করে, ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, মৃত্যুর সময় আমাদের শেষ কালেমা, শেষ বাক্য বলিও, বলার তৌফিক দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে যেই কালেমা অনেকে গাড়ির পেছনে পর্যন্ত লিখে রাখে। এমনকি এই বাংলা যখন সুলতানি আমল ছিল, এখানে ব্রিটিশ আমলেরও আগের কথা, যারা ইতিহাস পড়েছেন জানার কথা, সেই সুলতান আলাউদ্দিন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জামানা থেকে এই বাংলা অঞ্চলে পর্যন্ত যে পতাকা ছিল, রাষ্ট্রীয় পতাকা, ওই পতাকার ডিজাইন
ছিল এমন নীল রং, এই যে আপনাদের যেমন প্যান্ডেলে নীল রং আছে এরকম নীল রং, ব্যাকগ্রাউন্ডটা নীল, এর উপরে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচের লাইনে মাঝ বরাবর চাঁদ আর তারার ছবি দেওয়া। ওই পাকিস্তানের পতাকা যেমন চাঁদ তারা, এখন চাঁদ তারা এটা কিভাবে যেন মুসলমানদের অনেক দেশের পতাকাই থাকে, তো সেই সময় সুলতানি আমলের পতাকাটাই ছিল এমন যে নীল ব্যাকগ্রাউন্ড, উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচে চাঁদ তারা। আরে কি আজীব এক জামানা, যেই পতাকা এই দেশে ছিল অতীতে এক জামানার পতাকা, এমনকি সুলতানি আমলে বাংলার যে উন্নত হয়েছে, দ্বিতীয় পেয়েছে কিশোরগঞ্জে এক আলেমকে ধরে নিয়ে গেছে বাসা থেকে, এমনকি তার মাদ্রাসার অন্যান্য মহিলা মাদ্রাসার মোতাবেম তিনি তার মাদ্রাসার অন্যান্য শিক্ষিকাদের পর্যন্ত মোবাইল নিয়ে গিয়েছে। কেন? কারণ কালেমার পতাকা যেহেতু উড়িয়েছে, জঙ্গি তো হবেই হবে। এমন ফোবিয়া, ইসলামের বিরুদ্ধে এমন ত্রাস, এগুলো যদি কাফের ছড়ায়, নাস্তিক ছড়ায়, বেঈমান ছড়ায়, ওই তসলিমা নাসরিন তো এখন ডেইলি ছড়ায়, এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, তারা যদি কালেমার পতাকা নিয়ে ভাবে ইসলাম ফোবিয়া ছড়ায়, আল্লাহর কসম এটা কিছুতেই মুসলমানের অন্তর মেনে নিতে পারে না। এমনকি এখনো পর্যন্ত এই উপদেষ্টা পরিষদরা দেখবেন যেখানে বৈঠকে বসে, প্রধান উপদেষ্টার মাথার উপর দেখবেন ডিজাইন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে ঠিকই লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার কারণে অনেক মাহফিল অ্যাকশন শুরু হয়ে যায়, অনেক মিছিলকে পণ্ড করে দেওয়া হয়। বাংলাদেশ আর্মির এখনো পর্যন্ত সেই এরশাদের আমল থেকে, জেনারেল এরশাদ থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ আর্মির স্লোগানও কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার। অথচ এই স্লোগান রাজনৈতিক মঞ্চে দেওয়ার কারণে পত্র পত্রিকায় বিতর্কিত স্লোগান বলে রিপোর্ট করা হয়, নেতারা পর্যন্ত এর বিরুদ্ধে অবস্থান নেয়। মানে ফাইজলামির তো একটা লিমিট থাকা দরকার, আসল চুলকানিটা কোথায় এটাই তো আমার বুঝে ধরে না। আরে যদি তোমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে সমস্যা হয়, ব্যাকগ্রাউন্ড পাল্টানোর কথা বলো, যে কালেমা লিখে ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয় তাহলে এটা তালেবান লাগে, ঠিক আছে বুঝলাম, তোমাদের কলিজা পড়ে। আর যদি নিচে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় কালো, তাহলে আবার আল কায়দা লাগে, বুঝলাম তোমাদের কলিজা পড়ে। ব্যাকগ্রাউন্ড যদি দেওয়া হয় সবুজ, সৌদি লাগে, বুঝলাম তোমাদের এতেও সার্বভৌমত্ব আর জাতীয়তাবাদী চেতনা আঘাত লাগে। তো দুনিয়ায় রং তো খালি তিনটা না, সাদা, সবুজ আর কালা না, রং তো বহুত আছে রে ভাই। কোন রং লাগবে বলো? পিঙ্ক কালার দিব, এতে খুশি? তো ওটা অন্তত বলো, কি চাও ক্লিয়ার করো। তো কালেমার পতাকা নিয়ে কেউ টিটকারি মারে, মুসলমান সইতে পারে না। এমনকি এতই যদি তোমাদের কালার নিয়ে ঝামেলা, তাহলে বলো যে বাংলাদেশের পতাকায় উড়াবি, লাল সবুজের উপর কালেমা লিখবি, তাও মুসলমান রাজি আছে। তো কালেমার পতাকারই যদি জঙ্গিবাদের পতাকা বলে চিহ্নিত করা হয়, প্রয়োজনে এই জাতি রক্ত আবার দেবে। তবু এক ফ্যাসিবাদকে যেভাবে বিদায় করেছে, নতুন করে যারা কালেমার দুশ্মন হয়ে ময়দানে নামবে, জাতি প্রয়োজনে ওদের বিরুদ্ধেও রক্ত দেবে। আমল যা করতে পারি না এটা আমাদের দুর্বলতা, আমরা মানি। বহুত আমল জিন্দগিতে করতে পারি না। যে গরিবে তো হজ করতে পারে নাই, কোনোদিন হয়তো পারবেও না, যাকাত দিতে পারে নাই, কোনোদিন হয়তো পারবেও না। তাই বলে ইসলামের কোন বিধানকে ভালোবাসতে কম ভালোবাসতে পারি না। মাদ্রাসায় কতজন পড়ে নাই? অধিকাংশ জনই তো এই দেশে মাদ্রাসায় পড়ে নাই। তাই বলে মাদ্রাসাকে ভালোবাসবে না, এটা তো কোনো যুক্তির কথা না। নিজে করতে পারা না পারা এক জিনিস, আর অন্তরে ভালোবাসা রাখা বা না রাখা আর এক জিনিস। জিহাদ পৃথিবীতে সবাই করতে পারবে, কথা কোনো পাগলেও দাবি করবে না, সম্ভবিত না। যেমন বুখারী খোলেন, হাদিস পাবেন, আম্মা জান আয়েশা এসে বললেন রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ নুরাল জিহাদ আফদালুল আমালি আফালা নুজাহিদু। কিতাবুল জিহাদের মধ্যে পাবেন, হে আল্লাহর রাসূল, আমরা দেখতে পাচ্ছি জিহাদ সর্বোত্তম আমল, আমরা কি জিহাদ করব না? আম্মা জান আয়েশা বললেন, এই যুগে কেউ না, এই যুগে কেউ বললে বলতো, কি রে তোর দেখি ব্রেইন ওয়াশ হয়েছে, তুইও কি জঙ্গিদের খাতায় নাম লিখিয়েছিস নাকি? ও বাংলাদেশে মনে হয় প্রথম নারী জঙ্গি পাওয়া গিয়েছে, হ্যাং ট্যাং কত কথা বলতো। কেন? কারণ জিহাদকে তিনি সর্বোত্তম আমল বলছে। আমাদের নিকট তো জিহাদ সর্বনিম্ন আমলের ক্যাটাগরিতেও পড়ে না। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ নুরাল জিহাদ আফদালুল আমাল আফালা নুজাহিদু। তা আমরা নারী বলে কি জিহাদ করব না? আমরা কি এই পবিত্র ইবাদতে শরীক হব না? আল্লাহর রাসূল বললেন, শোনো, লাকুন্না আফদালুল জিহাদি হাজ্জুম মাবরুর, তোমাদের নারীদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো কবুল হজ করা।